কাঠের ডুলির পর এবার কলার ভেলায় ভাসিয়ে অসুস্থ রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। বাদুরিয়ার গ্রামের বিস্তীর্ণ এলাকায় জল জমে এমনই দুরবস্থা, কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর সমান জল। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়। জনজীবন এক প্রকার যেন স্তব্ধ হয়ে পড়েছে। এমনই অবস্থা উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের চাত্রা পঞ্চায়েতের একাধিক গ্রামের। টানা কয়েকদিনের বৃষ্টিতে মির্জাপুর, পাবিয়া, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া সহ আশপাশের গ্রামগুলিতে চরম জল যন্ত্রণার ছবি ধরা পড়েছে। কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর পর্যন্ত জল জমে রয়েছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তৈরি হয়েছে চরম সমস্যা। জলের কারণে গাড়ি চলাচল করতে না পারায় রোগীকে কলার ভেলায় শুইয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন পরিবারের সদস্যরা। ঘরবাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে। স্কুল পড়ুয়াদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে স্কুলে। বহু শিশু স্কুলে পৌঁছতেই পারছে না। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরেও বের হচ্ছে না। চাষের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। বাড়ির ভিতরেও সাপ, পোকামাকড় উঠে আসছে। বহু মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর এই সমস্যার সম্মুখীন হতে হয়, অথচ পঞ্চায়েত বা প্রশাসনের তরফে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বহুবার অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ বিষয়ে চাত্রা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন জানান, ইছামতি, যমুনা ও পদ্মা খালে পলি পড়ে জল ধারণের ক্ষমতা কমে যাওয়ায় এই সমস্যা দেখা দিচ্ছে। ইছামতি নদী সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এরপর পদ্মা ও যমুনা খাল সংস্কারের কাজও শুরু হবে। তারপরই এই সমস্যা থেকে রেহাই মিলবে। তবে যতদিন না এই সংস্কারের কাজ শেষ হচ্ছে, ততদিন বাদুরিয়ার জলমগ্ন গ্রামগুলির মানুষকে দুর্ভোগের মধ্যেই দিন কাটাতে হবে বলে মনে করছেন এলাকাবাসীরা। দেখছেন তো আপনি সবই, প্রত্যেকবারে এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা। এই মানুষটা জ্বর, সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। অ্যাকচুয়ালি এই জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে, এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে, ইছামতি সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে, কারণ ইছামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না।